প্রথমত মায়াপুর নবদ্বীপ বেড়াতে গেলে আমাদের প্রত্যেকের একটা জিনিস খুব চোখে পড়ে, সেটা হচ্ছে গোপী ড্রেস। আর মায়াপুর যাবো অথচ গোপী ড্রেস নেবো না, এটা কিন্তু হয় না। তো সেই মতো আমরা গোপী ড্রেস কিনেছিলাম। এই দেখো আমাদের এই গোপী ড্রেসটা আমরা নিয়েছি। এটা হচ্ছে সাদার সাথে রানী কালারের কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আমরা যখন বোটে করে যাচ্ছিলাম নবদ্বীপে গিয়ে ফেরার পথে একটা দোকানে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস সাজানো ছিল। তো তার মধ্য থেকে একটা আমাদের চোখে পড়ে, আর আমরা কিন্তু সেই দোকানে ঢুকি, আমরা একবারেই পছন্দ করি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটার প্রাইস পড়েছে আমাদের 400 টাকা করে, মানে আমরা 4খানা নিয়েছিলাম, 1600 টাকা লেগেছিল। তো এই হচ্ছে পুরো সেটটা দেখাই, এই দেখো। আর এটার সাথে একটা রেডিমেড তৈরি করা ব্লাউজ ছিল এইটা, আর এর সাথে ওড়না। তো পুরো সেটটার দাম পড়েছে 400 টাকা মতো। মায়াপুরে গিয়ে আমার একটা জায়গায় খুব পছন্দ হয়ে যায় এই হলুদ রঙের কুর্তিটা। এটা সিম্পল একটা কুর্তি, গ্রীষ্মের দিন আসছে, সুতি জিনিস তো ভীষণ দরকার। তো সেই মতো এটা পছন্দ করেছি আর এটা নিয়ে নিয়েছি। এটার দাম পড়েছে মাত্র 100 টাকা। আমার বাবা নিয়েছে একটা চাদর, এটা মায়াপুর থেকে কেনা। তো আমাদের এখানে প্রত্যেক বছরই কার্তিক মাসে নগর কীর্তন হয়, তো সেই জন্য এই চাদরটুকুই নিয়ে আসা হয়েছে ওখান থেকে। শুধু তাই নয়, আমরা যখনই কেউ কোথাও বেড়াতে যাই সেখান থেকে কিছু জিনিস স্মৃতি হিসাবে আনতে চাই। তো সেই মতো এই কয়েকটা জিনিস তো আনাই হয়েছে, তার সাথে আমি নিয়ে এসেছি একটা একতারা, এটা দিয়ে গান করবার জন্য। তো এই একতারাটাও নিয়ে এসেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছি আমি একজোড়া কানের। জানি না এগুলো পরে আমাকে কেমন লাগবে, তবে একদিন নিশ্চয়ই শাড়ির সাথে কানের জোড়াটা পরবো। তাও দেখো সামনে থেকে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই কানের গুলো দাম পড়েছে 30 টাকা, এই একতারাটার দাম পড়েছে 50 টাকা। মোটামুটি বাজার আমাদের এইটুকুই ছিল। যাই হোক, পরের বার আবার রাধারানীর আশীর্বাদে আমরা যদি কখনো যাই, পুরো মায়াপুর দর্শন করে আসবো আর ওখানে একদিন স্টে করবো। এবার তো আর সেটা সম্ভব হলো না, চেষ্টা করবো পরের বার যাওয়া। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখন টাটা।